তুই যদি কোন রকমে হরিকের ভিতরে ফেল করস তুই মাইয়া দেখবি তোর কি অবস্থা হয়। মা নে এত কথা কইয়েন না, তাই আই পাস করুমে। ক্যালাসের ভিতরে যদি একজনও পাস করে হি গেছি আই। কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি, কয় ফলে পরিচয়। লম্বা লম্বা কথা করি না তুই, রেজাল্টের পরে দেখা যাইব। দিনে রাতে মোবাইল টিভি তুই চোখের নিচে কালি দাগ হালাই দিস, তুই দেখছ তোর চোখের কি অবস্থা হয়েছে। তোরা 100 বার কই তো আমি বইলে বইয়েতাম হারি ন, তুই কেন হরিকে দিবি আমি কইতাম হাইতাম না। আর নেগে এমনিতে বেশি কথা কোন। এ যোগে কেউরে ফেল করতে দেখছেন নি? মাশাল্লাহ করি আজ যে ব্রেনটা আই তো ফেল করতেন না। দেখুম তুই কি রকম ফাঁস করস। খালি যদি তুই ফেল করস তো তোরা হরের সপ্তাহে বিয়ে দিয়েলাম, তোর আর হওয়ালে লাগতো না। জিগের কাছে বালা লাগে দিয়েন, কিন্তু একটা কথা মাথাত রাখিয়ে না, আই তো ফাঁস করুমে। শুধু যে ফাঁস করুম তা নয়, জিপিএ 5 গড়ে আমু। তুমি টেস্ট পরীক্ষাতে 12 বিষয়ের মধ্যে 10 বিষয়তে ফেল করেছো। সুতরাং এবছর পরীক্ষা দিও না, ভালো করে প্রস্তুতি নাও, সামনের বছর পরীক্ষা দিও। স্যার আপনি যেভাবেই হোক আর ফর্ম ফিল আপের সুযোগ দেন। আগামীকাল তোমার আব্বুকে স্কুলে আসতে বলিও। আসসালামু আলাইকুম স্যার, আরে খবর দিছেন আইবেল্লাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলের পড়ালেখার কি অবস্থা, সেদিকে কি খেয়াল রেখেছেন? হোলা তো এবছর পরীক্ষা দিব আর পাশও করবো, এটা আর বিশ্বাস। আপনার ছেলে টেস্ট পরীক্ষায় 12 বিষয়ের মধ্যে 10 বিষয়তেই ফেল করেছে। আপনার ছেলের এই সমস্যাগুলো হওয়ার কারণ সে নিয়মিত স্কুলে আসতো না। যা কয়দিন স্কুলে আসতো তাও সে ছাত্র কমিটি নিয়ে ব্যস্ত থাকতো। আরো তো কোনো সময় এখান জানান না। বছরে আমাদের 2 বার অভিভাবক সমাবেশ হয়, আপনাকেও খবর দেওয়া হতো, কিন্তু আপনি কয়বার এসেছেন? একদিনও আইতেম হারিনো। আপনি ছেলের বাবা হিসেবে কি দায়িত্ব পালন করেছেন? হোলারে স্কুলে ভর্তি করে দিছি, এখন হোলা স্কুলে কি আইয়ের নাকি আইয়ের না এটার তো খবর আমি লইতে পারি না, আই থাকি কামে কাজে। বাবা হিসেবে দায়িত্ব পালনে যদি এত উদাসীন হন তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ কখনো ভালো হবে না। এখন তার যে কন্ডিশন, সে পরীক্ষা দিলে 100% ফেল করবে। তার থেকে ভালো হবে যে এই বছর পরীক্ষা না দিয়ে সামনের বছরের জন্য প্রিপারেশন নেওয়া, তাহলে সামনের বছর ভালো করলেও করতে পারে। স্যার এত কিছু আমি বুঝি না, আর হোলারে কেন পরীক্ষাতে বইয়েবেন এটা আপনি ব্যবস্থা করে দেন, লাগলে কটে বেশি লাগলেও আমি দিমু। টাকার বিষয় না, আপনার ছেলে যদি পরীক্ষা দিয়ে ফেল করে তখন বদনাম হবে শিক্ষকদের আর আমাদের প্রতিষ্ঠানের। আপনাকে সুনামের দিকে রে নিত, আর হোলার আমি একটা বছর নষ্ট করতাম দিতাম হারি না। পুরো বছর আপনার খবর ছিল না, এখন শেষ সময় আসছেন ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে। স্যার স্যার যেভাবে হোক আর হোলার পরীক্ষা দিবার ব্যবস্থা করে দেন। পরীক্ষার হলে গিয়ে সে লিখবেটা কি একটাবার ভাবুন তো। তার এখন পড়ালেখার সময়, কিন্তু সে এখন এটা বাদ দিয়ে করতেছে ছাত্র রাজনীতি। তাহলে সে ভালো রেজাল্ট কিভাবে করবে? আচ্ছা আমি এটার ব্যবস্থা করি এর। তোগো স্কুলে যত পোলাপাইন আছে বেগুনের আঙ্গ কমিটির আওতায় লইয়া আমু। ভাইয়া আমি কিন্তু যথেষ্ট সময় দিয়ে আনে এই কমিটি ইগেতে আর সভাপতি দিতে হইব। দেখো রেন তো আজ দিনে রাতে পোলাপাইন এগুনের লগে আড্ডা দিই, এগুনের আর হাতে রাখছি। আর বর্তমানে টার্গেট একটাই, আর গুরু ফিগারে শক্তকরণ। তুই যে শ্রম গাম দেরি এটা আমি দেই এর চিন্তা করিচ্ছা, এই বড় ভাই জিয়ানে আছে ইঞ্জানে তোর কোনো ভয় নাই। কিরে আমরাও কি সংগ্রাম কম করছি নি? ইগেন বেগেন শেষ দিয়ে যে এই পর্যায়ে আছি, অন তোগরে তুলি এর। এখন ভাইয়া সামনে তো পরীক্ষা, অন আবার পরীক্ষা লইয়া একটু টেনশনে আছি। পরীক্ষা লই টেনশন করার দরকার নাই, কোন রকম এনে কলম ঘুরে দিয়ে এলে ফাঁস করবি। তোর টার্গেট একটাই, কমিটি ইগেতে থাকা। একটা জিনিস বুঝ, অন এটা হয়েছে তোরলা একটা সিঁড়ি, এই সিঁড়ি বাইতে বাইতে এক পর্যায়ে অনেক দূর উঠে যেতে পারবি। ভাইয়া এটা তো জানি, আপনি শুধু আঙ্গ দিকে একটু খেয়াল রাখিয়েন। আর শোন, সামনের রোববারে আঙ্গু একটা শোডাউন আছে, তোর ক্লাসের 20-30 গা ফলাফাইন লই আর অফিসে চলে আইবি। ভাইয়া রোববারে তো আঙ্গ স্কুল খোলা। কিরে তুই যদি বাইয়ালাই একটা দিন স্কুল গ্যাপ না দিতে আরস তাইলে কেমনে কিরবি ক? আচ্ছা ভাইয়া চিন্তা করিয়েন না, অতীতেও সময় দিছি, ভবিষ্যতেও দেবো, ইনশাল্লাহ আনের পাশে আছি। আর আপনি শুধু আর দিকে একটু খেয়াল রাখলে হইব। পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে কি রে তো কোথায় যে রেজাল্ট দিছে, তোর খবর কি? মা এফ গে রেঠাইছি আই। আল্লাহ বাসাই রাখ, তারপরেও তুই পাস করছ। ইরে আজীবন শুনছি এ গ্রেড আর বি গ্রেড আছে, কিন্তু এফ গ্রেড কি এটা তো আমি বুঝি না, বুঝাই দে চাই। ইগো মা আই কেনে কইতাম 33 এর নিচে আইলে হেটারে কয় এফ গ্রেড। তার মানে তুই ফেল যাই এত কাহিনী কর হরি। আগে যেন তোরে আমি হুরা দিন কইতাম একখানা হইটি বয়, তুই কি আর কথা শুনছতি? অন এটার ফলাফল হাইছত না। ইগো মা তো ঠিক মতনে হরিকে দিছে, স্যারেরা যদি ফাঁস না দেয় আমি কিতাম। তুই আর লগে আইসত বাউতাবাজি করতি, দুনিয়ার ব্যাকের 5 নম্বর উডার লাগছে, স্যারেরা তোর বেলা আইসে আর ফেলদের কেন? তুই যেন পরীক্ষাত ফাঁসে করছ, তুই তোরে আমি মোবাইল গুলি খাবাম।
কি গো মা আন্নে কইছেন পরীক্ষাতে ফেল গেলে বিয়ে দিয়ে লেবেন অন দে এটার কত করেন না। চুপ কর বেয়াদব মাইয়া। কিরে তোর রেজাল্টের খবর কি? পয়েন্ট কত হয়েছোস? আব্বা কিল্লে কইতে মারতাম না, আয় তো প্রতি বিষয়ে 100-তে 100 লিখি আইছি, তবুও স্যারেরা আরে কিল্লে হেল করা দিছে। ফেল করাই দিছে মানি 100-তে 100 কি লিখছিস তুই? স্যারেরা ফেল করাই দিব। আচ্ছা আর বড় ভাইয়ের লগে আলোচনা করি চাই বোর্ড চ্যালেঞ্জ করা যায় কিনা। বড় ভাই কোনা হেলি? তুই তো আর একমাত্র হলা। আহারে আব্বা রাজনীতিক বড় ভাইয়ের কথা কইয়ের। যেমনে করি লাগছেন তোর মার হাটের বড় ভাই, মানুষের নিজের বাইরেও তো কে করি ভাই কয় না। আপনার ছেলের এই সমস্যাগুলো হওয়ার কারণ সে নিয়মিত স্কুলে আসতো না। যা কয়দিন স্কুলে আসতো তাও সে ছাত্র কমিটি নিয়ে ব্যস্ত থাকতো। স্যার তো ঠিক কথাই কইছে, তোর হরালে নষ্ট হইবার মূল কারণ তো অনে না বুঝলাম। আয় এত টাকা খরচ করলাম তোর হিসে, এটার ফলাফল কি তুই আরে টেনি দিলি? প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।